ব্রাহ্মণ কারা ছিলেন তাদের সম্পর্কে ভালোভাবে জানেন? ব্রিটিশ তথা মুঘলদের বরাবরই যাদের সম্মুখীন হতে হয়েছে তারা হলো ব্রাহ্মণ। এই জন্য তো ব্রাহ্মণদের বলা হয়েছে সমাজের মস্তক। এখনকার ব্রাহ্মণের কথা বলছি না আমি, যারা শিষ্টাচার ব্রাহ্মণ ছিল এদের জন্য অনেক কিছু তারা করতে পারেনি, কারণ এক একটা গ্রামে এক একটা নয় 4-5টা করে ব্রাহ্মণ থাকতো, খুব শিক্ষিত। আর ব্রাহ্মণের কাজ হচ্ছে যাজন, যুজন, পটন, পাঠন, ধান, প্রতিগ্রহ। একজন সঠিক যে ব্রাহ্মণ, শাস্ত্রীয় ভাষায় ভগবদ গীতাও তাই বলছে, যাজন মানে যজমানি করা, যুজন মানে শেখানো, পটন মানে বিদ্যা অর্জন করা, ধান মানে ভিক্ষাবৃত্তি করা, প্রতিগ্রহ মানে যদি আমি আজকে ভিক্ষা করে 100 টাকা উপার্জন করি, আমার আজকের দিনে দাঁড়িয়ে যদি আমার 50 টাকা খরচ হয়ে যায়, আজকের দিনে বলছি মানে ওই সময়টার সময়, যে কোনো একটা সময় যদি আমার 50 টাকায় হয়ে যায়, তাহলে আমার কাছে কত ছিল? এক্সট্রা 50 টাকা। ওটা আমি আমার কাছে ফান্ডিং রাখবো না, যার নেই তাকে আমি দেব। এটাই হচ্ছে প্রতিগ্রহ। এই ছিল ব্রাহ্মণের নীতি। এখন এখানে দেখবেন ব্রাহ্মণদের ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে। কেন এই জিনিসটা? কারণ ব্রিটিশ যারা ছিল, শিক্ষা যদি এদের থাকে তাহলে এদের দাস বানানো কখনো সম্ভব নয়, মানে ব্রাহ্মণদের। সুতরাং শিক্ষাটাকেই আমরা এমন সিস্টেম করব যে এরা এদের হিস্ট্রি পড়ে যেন সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়ে পড়ে। হিস্ট্রি পুরোপুরিভাবে আপনি দেখুন, ঐতিহাসিক সৃষ্টি তাদের আছে, কিন্তু সেটাকে কখনো আপনাকে পড়ানো হবে না। সরাসরি বলি, সনাতন শব্দটা সেটাই মিশে যাবে। একটু প্রশ্ন রেখে গেলাম, একটু যদি জানেন কেন করা হয়েছে একটু উত্তরটা দিবেন আমাকে।